বন্ধুরা, এমন গল্প কি শুনেছেন? শ্মশানে দুই মাতাল আর সাথে এক ভূত। আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমি সন্দীপ, আপনারা শুনছেন সন্দীপ ভৌতিক স্টোরিজ। শুরু করছি গল্পটা। রাত তখন প্রায় 1টা। আকাশে কালো মেঘ জমে আছে। দূরে দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝে মধ্যে ঠান্ডা বাতাস এসে গায়ের লোম খাড়া করে দিচ্ছে। নদীর ধারের পুরনো শ্মশানটা এমনিতেই ভয়ঙ্কর, তার উপর এই ঝড় বৃষ্টির রাত জায়গাটাকে আরও অদ্ভুত করে তুলেছিল। চারিদিকে পোড়া কাঠের গন্ধ, এক কোণে আধপোড়া চিতার ধোঁয়া এখনও আস্তে আস্তে উঠছে। সেই শ্মশানের ভাঙা খাটের পাশে বসেছিল দুই বন্ধু, গোপাল আর নিতাই। দুজনেই বেশ নেশা করে ফেলেছে। গোপালের হাতে কাঁচের বোতল। সে হেসে বলল, দেখ নিতাই, পৃথিবীতে সবাই ভয় পায় শ্মশানকে, কিন্তু আমার মনে হয় এখানেই সবচেয়ে শান্তি। নিতাই হোঁচট খেতে খেতে বলল, শান্তি না ছাই, আমার তো মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। হাওয়া হঠাৎ জোরে বইতে শুরু করলো। দূরে বাঁশঝাড় থেকে খড়খড় শব্দ এলো। গোপাল আবার হাসলো। এইসব শ্মশানের গল্প শুনে তুই ভয় পাস? ভূত বলে কিছু হয় না রে। নিতাই বোতল থেকে বড় চুমুক দিয়ে বলল, আমার দাদু বলতো রাত 12টার পর এখানে নাকি মৃতেরা হাঁটে। ঠিক তখনই দূরে একটা কুকুর হঠাৎ চিৎকার করে উঠল। তারপর সবাই চুপ, অস্বাভাবিক চুপ, যেন পুরো পৃথিবীর নিঃশ্বাস আটকে আসে। নিতাই কাঁপা কাঁপা গলায় বলল, চল না রে ভাই, বাড়ি যাই। গোপাল উত্তর দিল না। সে তাকিয়ে আছে সামনের দিকে। শ্মশানের মাঝখানে একটা পুরনো বটগাছ ছিল। সেই গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ হঠাৎ চমকালো। 1 সেকেন্ডের জন্য দেখা গেল সাদা ধুতি পরা একটা লম্বা মানুষ। তার মুখ দেখা যাচ্ছে না। নিতাই আবার সত্যিই ভয় পেয়ে গেল। কে কে ওখানে? কিন্তু কোনো উত্তরও নেই। হাওয়া ঠান্ডা হতে লাগলো, এত ঠান্ডা যেন বরফের পাশে বসে আছে। হঠাৎ লোকটা ধীরে ধীরে তাদের দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার হাঁটার কোনো শব্দ নেই। গোপালের মুখের হাসি এবার মিলিয়ে গেছে। লোকটা এসে থামলো তাদের কাছে। তারপর কর্কশ গলায় বলল, মদ আছে? দুজনেই চমকে উঠল। নিতাই তো প্রায় পড়ে যাচ্ছিল। গোপাল কাঁপা হাতে বোতল এগিয়ে দিল। লোকটা বোতলটা হাতে নিল, কিন্তু তার হাতটা অস্বাভাবিক সাদা আর বরফের মতো ঠান্ডা। সে চুমোকে প্রায় অর্ধেক মদ শেষ করে ফেলল। তারপর ধীরে ধীরে হেসে বলল, অনেক দিন পর কেউ এভাবে বসে গল্প করছে এখানে। গোপাল সাহস করে বলল, আপনি এখানে থাকেন? লোকটা মাথা নাড়ল, হ্যাঁ, অনেক বছর ধরে। নিতাই বলল, আপনার বাড়ি কোথায়? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলল, যেখানে আগুন নিভে যায় সেখানেই আমার বাড়ি। হঠাৎ বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। বটগাছের ডালগুলো অদ্ভুতভাবে দুলতে লাগলো। লোকটা এবার তাদের দিকে তাকালো। প্রথমবার তারা তার মুখ দেখল, আর সঙ্গে সঙ্গে দুজনের বুকের রক্ত যেন শুকিয়ে গেল। লোকটার চোখ নেই, দুটো ফাঁকা কালো গর্ত, মুখে পোড়া দাগ, যেন আগুনে পুরো মুখ গলে গিয়েছিল। নিতে চিৎকার করে উঠল, গোপাল পালা! কিন্তু গোপাল নড়তে পারছে না, তার শরীর জমে গেছে। লোকটা ধীরে ধীরে বলল,
পালাবে কেন? তার গলা এবার বদলে গেছে। মনে হচ্ছে একসাথে অনেকগুলো মানুষ কথা বলছে। তোমরা তো বলেছিলে ভূত বলে কিছু নেই। চারপাশে হঠাৎ ফিসফিস শব্দ শুরু হলো। অনেকগুলো গলা শ্মশানের চারদিকে যেন অন্ধকারের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে। আধে পড়া মুখ, সাদা কাপড়, কারো চোখ নেই, কারো মুখ নেই। নিতাই কাঁদতে শুরু করলো, আমাদের যেতে দিন। লোকটা ধীরে ধীরে হাসলো। তার মুখের ভেতর সম্পূর্ণ অন্ধকার। এখানে যারা আসে সবাই ফিরে যেতে পারে না। ঠিক তখনই দূরের চিতায় হঠাৎ আগুন জ্বলে উঠল নিজেই। লাল আগুনের আলোয় পুরো শ্মশান ভয়ঙ্কর হয়ে উঠল। গোপাল দেখলো চারপাশে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে, যেন শত শত পা একসাথে হাঁটছে। হঠাৎ নিতাই দৌড় দিল, শ্মশানের গেটের দিকে ছুটছে। কিন্তু কয়েক সেকেন্ড পরই তার চিৎকার শোনা গেল। তারপর সব চুপ, পুরো শ্মশান আবার নিস্তব্ধ। গোপাল কাঁপতে কাঁপতে পিছিয়ে যাচ্ছিল। লোকটা এবার তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মদ শেষ, এবার তোর পালা। তারপর হঠাৎ পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষের লোকেরা শ্মশানের পাশে শুধু একটা খালি মদের বোতল খুঁজে পেল, আর পেল ভেজা মাটির ওপর দুটো টেনে নিয়ে যাওয়ার দাগ। কিন্তু গোপাল আর নিতাইকে আর কোনোদিন কেউ খুঁজে পায়নি। তবে আজও লোকেরা বলে, ঝড় বৃষ্টির রাতে ওই শ্মশানে গেলে মাঝে মাঝে তিনজনের হাসির শব্দ শোনা যায়। আর কেউ যদি ভুল করে সেখানে বসে মদ খেতে, তাহলে অন্ধকার থেকে একটা গলা ভেসে আসে, এক চুমুক আমাকে